আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে বাজারে গেলে ফুল নেটওয়ার্ক এবং বাসায় থাকলে এমার্জেন্সি নেটওয়ার্ক হয়ে থাকে, কোনো ধরনের কোনো কল যাতায়াত হচ্ছে না। কাস্টমার বলতেছে, ভাই এই ঝামেলা থেকে একটু রেহাই দেন। আমি কাস্টমারকে বললাম, ভাই আপনি কি কোনো ব্যাকসেল বা কোনো কিছু চেঞ্জ করছেন? কাস্টমার বলল, হ্যাঁ আমি ব্যাকসেল চেঞ্জ করছি, তারপর হচ্ছে আদার্স অন্য অনেক কিছু চেঞ্জ করছে, হার্ড ডিস্ক চেঞ্জ করছে, চেঞ্জ করার পর ডিসপ্লে চেঞ্জ করছে। এই চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা দেখেন, এখানে দেখেন একটা পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট আমি একটা ওয়াইফাইয়ের কানেকশন দেখাই। এখানে দেখেন এই সিরিজে একটা কানেকশন রয়েছে। এখানে হচ্ছে জিএসএম পয়েন্ট, মাদারবোর্ডের আইসি থেকে একটা জিএসএম পয়েন্ট এবং একটি পয়েন্ট হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডের সঙ্গে একটু কয়েল তার পেঁচিয়ে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে শর্ট করানো থাকে, সেক্ষেত্রে নেটওয়ার্কটি ফুললি পায়। আমি একটা অন্য কাভার থেকে এই ফোনটির মধ্যে একটি নেটওয়ার্ক অ্যান্টিনা বসাই দিব অন্য একটি ফোন থেকে। সেই ফোনটা থেকে আমি উঠিয়ে নিয়ে এখানে বসিয়ে দিব। আপনারা এভাবে কাজগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে ৩টি পয়েন্ট রয়েছে, আপনারা ২টি পয়েন্টের সংযোগ দিলেই হয়ে যাবে। আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকসেল চেঞ্জ করেন, ব্যাকসেল চেঞ্জ করলে অরিজিনালটা চেঞ্জ করবেন, কারণ অরিজিনালটা চেঞ্জ না করলে দেখা যাচ্ছে যে এই নেটওয়ার্কগুলো কম পাচ্ছে, নেটওয়ার্কগুলো বাসায় পাচ্ছে না, বাজারে পাচ্ছে। এ ধরনের প্রবলেমগুলো হয়। অনেক সময় বলে, ভাই আমার নেটওয়ার্ক পায় না। কাস্টমার সে বলে, ভাই আমার নেটওয়ার্ক পায় না, আমার আইসির সমস্যা, আমার আইসিটা চেঞ্জ করে দেন। সেক্ষেত্রে অনেক সার্ভিসিং ভাই দেখা যাচ্ছে যে আইসির নাম করে টাকাগুলো নিচ্ছে। সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এ ধরনের প্রবলেমগুলো হলেই, এই ধরনের সমস্যাগুলো হলে আইসির সমস্যা হয় না।